দিদি, আমার যে অনেক পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও। পানি খেয়ে তারপর আবার খেলা শুরু করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই দাঁড়া, আমি কলেজ থেকে পানি নিয়ে এসে তোকে দিচ্ছি। টুনটুন বোন, কলেজে যে পানি নেই বল, এবার তুই কি খাবি? তাছাড়া মাও তো বাড়িতে নেই, নদী থেকে আবার আমাদেরকে কে পানি এনে দেবে বলতো? দিদি, তুমি ঘরেই থাকো, আমি বরং গিয়ে নদী থেকে পানি পান করে আসি, কেমন? একা যাওয়ার কোনো দরকার নেই, তুই দাঁড়া, আমিও তোর সাথে যাব। না না দিদি, আমি একাই যেতে পারবো। মা কি বলেছে মনে নেই? ঘরে কেউ না থাকলে চোর চুরি করতে আসবে, আর তখন মা আমাদেরকে অনেক বকবে। তুমি বরং থাকো দিদি, আমি এক্ষুনি চলে আসবো, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বোন, ঠিক আছে, যা তুই, যা তবে। টুনটুন নদীর দিকে উঠতে থাকে আর নদীতে গিয়ে পানি পান করতে থাকে। অন্যদিকে টুনি হাঁপাতে হাঁপাতে ঘরে প্রবেশ করে। টুকি মা, তাড়াতাড়ি চল, বনে যে তুফান আসছে, বনের সবাই যে পাহাড়ের গুহায় আশ্রয় নিতে যাচ্ছে। চল চল সোনা, আর দেরি করিস না। একে টুনটুন কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। মা, বোন তো নদীতে পানি পান করতে গেছে। চল চল, আমরা বরং টুনটুনকে নদীর পাড় থেকে নিয়ে গুহায় যাব। আর দেরি করা যাবে না সোনা। টুকি আর টুনি উঠতে থাকে। ঠিক তখনই প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। মা, আমি তো বাতাসের কারণে একদম উঠতে পারছি না, না জানি বোন নদীর পাড়ে গিয়ে কি করছে। মারে, একটু কষ্ট করে জোরে জোরে উঠতে থাক সোনা। একে কি হঠাৎ করে এসব কি শুরু হলো? নদীর পাড়ে আমাকে আর থাকা যাবে না, আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যেতে হবে। এসব কথা বলে টুনটুন উঠতে থাকে। আর টুনটুন উঠতেই একটা দমকা হাওয়া এসে তাকে অনেক দূরে নিয়ে যায়। টুনটুন গাছপালার সঙ্গে ধাক্কা খেতে খেতে এই বন থেকে অন্য একটা বনে গিয়ে পড়ে। মা, এ এ আবার আমি কোথায় এলাম? মা, আমাকে তুমি বাঁচাও, মা বাঁচাও। টুনটুন সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে টুকি আর টুনি অনেক কষ্টে নদীর পাড়ে উড়ে আসে আর দেখে সেখানে টুনটুন নেই। টুকিমা, কোথায় কোথায় আমার টুনটুন? আমি ওকে দেখছি না কেন বলতো? আমার টুনটুন সোনার আবার কিছু হয়নি তো? টুনটুন মন, কোথায় তুই? আমাদের সামনে আয়, আমরা যে তোকে এখানে নিতে এসেছি। টুনটুন, এই টুনটুন। ঠিক তখনই সেখানে কবুতর আসে। কি ব্যাপারে টুনি, তোরা এখনো গুহায় যাসনি কেন? দেখছিস না বাতাস অনেক জোরে হচ্ছে, তাড়াতাড়ি চল রে। দাদা, আমার মেয়ে টুনটুন যে হারিয়ে গেছে, তুমি ওকে একটু খুঁজে দাও না গো। না না, আমি পারবো না বাবা, এই তুফানে আমার মরার শখ নেই, তোরা থাক, এই আমি আসলাম। কবুতর উড়ে চলে যায়। আর কিছুক্ষণ পর টুকি বলে, মা, চলো আমরা গুহায় চলে যাই, তুফান কমলে তারপর আমরা বোনকে খুঁজবো। টুনি আর কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে সে গুহায় পৌঁছায়। গুহায় পৌঁছানোর সাথে সাথে প্রচন্ড বেগে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। ও কবুতর, তুমি তো খাবার সাথেই নে, বেশ ভালো করেছো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দাও তো। শুধু কণিকাকে নয়, তুই বরং সবাইকে খাবার দে রে কবুতর, সবার যে অনেক ক্ষুধা পেয়েছে। সবাই খাবার খেয়ে নেয়, শুধু টুনি আর টুকি ছাড়া। টুনি বোন, যা হওয়ার তা তো হয়ে গেছে রে, এখন তুই শুধু শুধু কেন কষ্ট পাচ্ছিস বল? সবকিছু ভুলে খাবার খেয়ে নে। দেখ না, তোর জন্য তোর ছোট্ট মেয়ে টুকিও কত কাঁদছে জানিস তো, টুকিও তো কিচ্ছু খায়নি। দিদি, তুমি বুঝবে না গো, সন্তান হারানোর কত কষ্ট। আর টুকি মা, তুই খেয়ে নে। এভাবে রাত পেরিয়ে সকাল হয়। যোগু কাক ভয়ে ভয়ে গুহা থেকে বেরিয়ে আসে। তুফান তো থেমে গেছে, এবার চলো সবাই যে যার বাড়িতে ফিরে যাই, এইখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই। টুকিমা, চল, টুনটুনকে খুঁজতে হবে। চারপাশে পাখিদের ঘর ভেঙে একদম একাকার অবস্থা হয়েছে। যজ্ঞ, তুমি দেখো, ভালোই হয়েছে আমাদের ঘরটা একদম ভাঙেনি। আর ওদিকে দেখো, টুনির ঘরটা একদম ভেঙে গেছে। একেই তো ওর ছানা হারিয়েছে, তার উপর আবার ওর এমন অবস্থা। ওর মুখটা দেখি তো আমার বড্ড হাসি পাচ্ছে গো। কণিকা, চলো একটু ঘুমিয়ে নেই, রাতে তো গুহায় একদম ঘুমোতে পারিনি। যজ্ঞ আর কণিকা তাদের ঘরে ঘুমিয়ে পড়ে।
এদিকে টুনি আর টুকি তাদের ভাঙা ঘরের কাছে চলে আসে। হে সৃষ্টিকর্তা, এই রেখেছিলে তুমি আমার কপালে সন্তান হারানোর পাশাপাশি এই রেখেছিলে আমার কপালে তুমি। আমাকে এতটা কষ্ট তুমি না দিলেও পারতে। এখন আমি কি করব, কোথায় বা যাব? মা, শালিক মাসির মেয়ের মতো টুনটুনও বোধহয় মারা গেছে। আর কেঁদে আমাদের কোনো লাভ নেই। চলো আমরা নতুন করে বাড়ি বানাই, আর আমরা বোনের আত্মার শান্তি কামনা করি। তুই ঠিকই বলেছিস রে মা, এছাড়া যে আর কোনো উপায় নেই। চল সোনা, বনের গভীর থেকে কাঠ নিয়ে আসি। ওরা অনেক কষ্টে বনের গভীর থেকে কাঠ সংগ্রহ করে আর একটা বাড়ি বানায়। এই কি তাতা দিদি, তোমরা এভাবে বসে আছো কেন? তোমাদের ঘর তো ভাঙা, ঘর ঠিক করবে না? শোন টুনি, তোর মতো অত পরিশ্রম করতে আমাদের বাপু মোটেই ভালো লাগে না। তার উপর আমাদের ঘর একদম ঠিক আছে, বুঝেছিস? দিদি, এত অলসতা ভালো নয়। যদি আবারও বৃষ্টি আসে বা ঝড় হয়, তখন কি করবে বলো তো? আমাদের নিয়ে তোকে অত মাথা না ঘামালেও চলবে। বিরক্ত না করে এখন ভাগতো এখান থেকে। টুনি সেখান থেকে ওর বাড়িতে ফিরে আসে। এরপর থেকে টুনি এবং ছোট্ট টুকি ওদের বাড়িতেই থাকতে শুরু করে। অন্যদিকে টুনটুন একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। মা আর দিদি মনে হয় আমার জন্য অনেক চিন্তা করছে, কিন্তু আমি এটা কোন বনে চলে এসেছি। এবার আমি কি করে মা আর দিদির কাছে যাব? সৃষ্টিকর্তা, আমাকে তুমি সাহায্য করো। আমি যে আমার মায়ের কাছে যেতে চাই। ঠিক তখনই টুনটুনের সামনে টিয়া আসে। এই এই ছোট্ট ছানা, তুই এভাবে বসে এখানে কাঁদছিস কেন? তোর আবার কি হলো বলতো আমাকে? আসলে আমি ওই বনে চলে যাব, কিন্তু আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। মাসি, ও মাসি, আমাকে একটু সাহায্য করো না গো। ও, এই ব্যাপার বুঝি। আচ্ছা ঠিক আছে, ওই তো সামনের ওই রাস্তাটা দিয়ে গেলেই একটা পাহাড় পাবি, আর পাহাড়ের ওপাশে নদীর পাড়ে একটা বন আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বনটাই তো আমাদের। আর ওখানে আমার মা আর আমার দিদি আছে। এবারে আমি আসি গো মাসি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে টুনটুন উঠতে থাকে। উঠতে উঠতে সে তার নিজের বনে চলে আসে। টুনটুন উঠতে উঠতে যজ্ঞ আর কণিকার সামনে চলে আসে। ওই তো, ওই তো কনিকা মাসি। যাই, ওদেরকে গিয়ে আমি আমার মায়ের কথা জিজ্ঞেস করি। টুনটুন ওদের কাছে আসতে থেমে যায়। এরপর যজ্ঞ আর কণিকার কিছু কথা শুনতে পায়। যজ্ঞ, এবার তুমি বলো তো, কি করে ওই টুনির বাড়ি দখল করবে? ওই টুনি আমার সামনে দিয়ে নতুন বাড়িতে ঘুমোবে, এটা আমার কিছুতেই সহ্য হবে না। আমারও যে সহ্য হবে না কণিকা। চলো আজকে আমরা জোর করে টুনির বাড়িটা ওর কাছ থেকে কেড়ে নেই। ঝড়ের পর নিশ্চয় মা অনেক কষ্ট করে ওই নতুন বাড়িটা বানিয়েছে। আরে শয়তানরা কিনা মায়ের কষ্টের বাড়ি দখল করতে যাচ্ছে। না না, এটা আমি কিছুতেই হতে দেব না। এক্ষুনি মাকে গিয়ে আমার সবটা বলতে হবে। এরপর টুনটুন বাড়িতে চলে আসে। টুনি এবং টুকি টুনটুনকে দেখে অনেক খুশি হয়। এরপর টুনি টুনটুনকে জড়িয়ে ধরে। মারে, তুই কিনা বেঁচে আছিস, তোকে যে আমরা অনেক খুঁজেছি। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ। আজ আমি অনেক খুশি। চল মা, ঘরে চল। বা, মা, বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর জানো তো, ফেরার পথে যজ্ঞ কাকা আর কণিকা মাসির সঙ্গে দেখা হয়েছিল আমার। আমি আড়াল থেকে ওদের সব কথা শুনে ফেলেছি। এরপর টুনটুন সব কথা টুনিকে খুলে বলে। কি বলি? ওরা কিনা আমার কষ্টের বাড়িটা দখল করতে চায়। আজ আসুক, আসুক ওরা, আমি ওদেরকে হাড়ে হাড়ে বোঝাবো। টুনটুনকে ফিরে পেয়েছিস? বেশ ভালো হয়েছে। এবারে বাড়িটা খালি করে দে। আজ থেকে এই বাড়ি আমাদের। কি? আমার কষ্টের বাড়ি তোরা দখল করবি? আয়, আজ তো আমি তোদের দেহ থেকে মাথাটা একদম আলাদা করে দেব। শয়তানের দল কোথাকার। যজ্ঞ, এ তো ডাইনি টুনি। চলো আমরা এখান থেকে পালাই। যজ্ঞ আর কণিকা সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে টুনি অনেক সুখে শান্তিতে তার দুই মেয়েকে নিয়ে বসবাস করতে থাকে।